দরজায় অনবরত কলিং বেল বেজে চলেছে। ও, কে এখন কলিং বেল বাজাচ্ছে? ঘুমাতেই দিচ্ছে না। সবে তো ঘুমালাম, আবার এখনই জঙ্কুক। এই জঙ্কুক, জঙ্কুক, যে কে, কি হয়েছে? ডাকছিস কেন এভাবে? ঘুমাতে দে না, তুইও ঘুমিয়ে পড়। না, আমি যাই। জঙ্কুক ঘুমাচ্ছে, ঘুমাক। এত রাতে কে যে আসলো, একটু ঘুমাতেই দিল না। জেকে যায় দরজা খুলে দিল। কুকি, ভালো আছিস বাবা? দরজা খুলতে এত দেরি কেন করলি? হ্যাঁ, ভালো আছি মা, ঘুমাচ্ছিলাম তো। হ্যাঁ মা, তোমরা? আরে হ্যাঁ, আমরা, আমি, তোর বাবা, তোর আঙ্কেল আন্টি সবাই তো চলে এসেছি। এই তো 1 মাসের বেশি হয়ে গেল আমরা গেছি। আমি তো তের সঙ্গে সবকিছু বলে দিয়েছিলাম যে আমরা আজই বাড়িতে আসবো। ও আচ্ছা, তবে তোমরা তের সঙ্গে বলে দিয়েছিলে। হ্যাঁ, তের সঙ্গে তো সবকিছু বলেছিলাম, তবে মনে হচ্ছে তে তোদেরকে কিছুই বলেনি। তো কই, কোথায় তে? উপরে আছে বুঝি। যাই, তের সঙ্গে একটু দেখা করে আসি, অনেকদিন দেখি না মেয়েটাকে। মা মা, শোনো, তুমি বরং সকালে যেও। এখন তে, জঙ্কুক সবাই ঘুমাচ্ছে, তুমি শুধু শুধু ওদেরকে কেন জাগাতে যাবে মা? বাবা, আমি ঠিক বলিনি বাবা, তুমি আমাকে বোঝাও। জিন, জেকে তো ঠিক কথাই বলছে। যেও না, তুমি এখন যেও না, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। সকালে তুমি বরং দেখা করে নিও। কিন্তু আরে জিন, চলো না, ওরা ঘুমাক। জেকে তুমিও যাও, যে ঘুমিয়ে পড়ো। আরে জেকে কে, যে ঘুমাতে বলেছে এ কথা শুনে জেকে খুব খুশি হয়ে গেল। তাড়াতাড়ি তড়িঘড়ি করে বেডরুমে পৌঁছে গেল। জঙ্কুক, এই জঙ্কুক, জঙ্কুক, জঙ্কুক ওঠ, ওঠ জঙ্কুক, শোন আমি কি বলছি, শোন জঙ্কুক, ওঠ। আরে জেকে, কি হয়েছে? কেন ঘুমাতে দিচ্ছিস না? জঙ্কুক, মা বাবা বাড়িতে ফিরে এসেছে। ওঠ জঙ্কুক, ওঠ, এখান থেকে ওঠ, চল নিজেদের রুমে যাই। ওঠ জঙ্কুক। কি? মা বাবা ফিরে এসেছে? কখন আসলো? আরে এক্ষুনি এসেছে, আমি দরজা খুলে দিয়ে আসলাম। ওঠ, চল নিজেদের রুমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। জঙ্কুক, কি করছিস? সেটা থেকে কেন তুলছিস? ও, রাখ এখানে, রাখ রাখ, ওকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও এই ঘরে থাকবে, রাখ ওকে। চল তুই চল। তবে এই ঘরে থাকবে? আরে হ্যাঁ, এই ঘরে থাকবে, তুই চল। জেকে, তের জামা কাপড়গুলো কি অবস্থা হয়ে আছে, এগুলো কি হবে? আরে তাড়াতাড়ি ঠিক কর, শিখে তাড়াতাড়ি পড়িয়ে দে ওকে। জেকে, হয়ে গেছে। চল এবার চল, আর কোনো প্রয়োজন নেই থাকার। চল। এদিকে খালি, ওদিকে খালি, আমার দুই পাশ একেবারে খালি। তার মানে জেকে আর জঙ্কুক এখানে নেই, ওরা চলে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সকালে যে ওরা দুজন মিলে আমাকে এত জ্বালাতন করে, আর আজ কিছু না বলেই চলে গেল। যাক, ভালোই হলো। তে তে এবার ওঠো মা, 9টা বেজে গেছে। আন্টি, আন্টি তোমরা ফিরে এসেছো আন্টি? হ্যাঁ, আমরা ফিরে এসেছি, আমরা সবাই ফিরে এসেছি। তোমার মা বাবা, আমি, তোমার আঙ্কেল সবাই এসেছি। ওঠো তাড়াতাড়ি, ওঠো, কলেজে যাবে না? তে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে জিনকে জড়িয়ে ধরলো। আন্টি, তোমাদেরকে আমি কতদিন দেখি না, 1 মাসেরও বেশি হয়ে গেছে। তোমরা এত দেরি কেন করলে আন্টি? আমার না কিছু ভালো লাগছিল না, একা আমি বোর হয়ে যাচ্ছিলাম। জিন তেকে জড়িয়ে ধরে তের মাথায় হাত বুলিয়ে দিল। আমার সোনা মেয়ে একটা, চলো মা, আমি খাবার তৈরি করেছি, খাবে? মা, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা অফিসে চলে যাচ্ছি। তে, কলেজে যাবি না? চল। 1 মাসের বেশি হয়ে গেল আমাকে কলেজে যেতে দেয় না, আর আজ আঙ্কেল আর আন্টি বাড়ি এসেছে বলে সঙ্গে সঙ্গে বলছে কিনা আমাকে কলেজে যেতে হবে। আজকে আমি কলেজে যাব না। তে, কি ভাবছিস? চল, কলেজে যাবি না? না, আজ আমি কলেজে যাব না জঙ্কুক, তোমরা বরং যাও, আমার ভালো লাগছে না, আমি মা বাবার সঙ্গে দেখা করব। জেকে, জঙ্কুক তোরা বরং আজ চলে যা, ও কলেজে যাবে না। ও যাবে না যখন বলছে, থাক না। আচ্ছা ঠিক আছে মা, আমরা চলে যাচ্ছি। জঙ্কুক, কি এত ভাবছিস? গাড়িটা ঠিকভাবে চালা না। জেকে, আমি ভাবছি যে তে যদি সবাইকে সবকিছু বলে দেয়, তবে হয়তোবা তেকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে। আর যদি একবার বোঝা যায় যে তে প্রেগনেন্ট, তবে তেকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কি যে করব বুঝতে পারছি না। ওকে বললাম কলেজে চল, কিন্তু কিছুতেই আসলো না যে ওকে একটু ভয় দেখিয়ে বলবো যে তুই বাড়িতে কিছু বলতে পারবি না। কিন্তু না, সে তো আসলোই না।
তার সঙ্গে আমার মাটা হয়েছে তেমন, একটু আমাদেরকে বোঝার চেষ্টা করে না। জঙ্কুক মাথা ঠান্ডা রাখ, যেটা হবে দেখা যাবে। আমার জানা মতে তের পিরিয়ডের ডেট পার হয়ে গেছে, হয়তো বা তে আমাদের বাচ্চার মা হয়ে গেছে। তুই ভাবিস না জঙ্কুক। মা বাবা তোমরা কেমন আছো? আমি না তোমাদের কতদিন দেখি না। ও আমার ছোট্ট প্রিন্সেস, আমি না তোমাকে খুব মিস করেছি মা। বাবা তুমি সত্যি বলছো আমাকে মিস করেছিলে? হ্যাঁ আমার ছোট্ট সোনা, তোমাকে খুব মিস করেছিলাম। এবার থেকে যখন কোথাও যাব তোমাকে নিয়ে যাব, তোমাকে আর রেখে যাব না সোনা। সত্যি বলছো বাবা আমাকে নিয়ে যাবে? তোমাদেরকে ছেড়ে থাকতে না আমার খুব কষ্ট হয় বাবা। হ্যাঁ মা নিয়ে যাব, এবার থেকে তোকে সত্যি বলছি নিয়ে যাব। আমার খুব কষ্ট হয়েছে তোকে ছেড়ে থাকতে। মা তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ রে মা, হ্যাঁ আমি সত্যি বলছি, তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে। এবার থেকে যখনই আমরা কোথাও যাব না, তোর বাবা আর আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো মা। আয় মা বস, খেয়ে নে, দেখ তোর জন্য কত কিছু রান্না করেছি। এই তোর বাবা যাচ্ছিল তোকে ডাকতে, কিন্তু তুই তো চলে আসলি। আয় আমরা তিনজন বসে একসঙ্গে খাবার খেয়ে নেই। আয়ু জেহব আর তে তিনজনে বসে খাবার খেয়ে নিল। মা আমার ঘরে আমি ঘুমাতে যাচ্ছি। আমি না কতদিন আমার ঘরে ঘুমাই না। কিন্তু তে তুই এখন কেন ঘুমাবি মা? কলেজে যাবি না? মা তোমরা বাড়ি এসেছো না, সেই খুশিতে না আমার কলেজে যেতে একদম ভালো লাগছে না, আমি ঘুমাতে গেলাম। আয়ু থাক, আজ থেকে আর কলেজে যেতে হবে না। ঘুমাবে যখন বলছে ঘুমাক না। কুকি সে কখন থেকে তোদের জন্য খাবার বেড়ে আমি বসে আছি, আর তোরা দুই ভাই কি মনে করেছিস তোরা? কটা দিন মাত্র বাড়ির বাইরে ছিলাম, আর তোরা যেটা পেরেছিস সেটাই করেছিস তাই না? কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস? এই রে মা মনে হয় সব জানতে পেরেছে জঙ্কুক। কি হবে এখন? জেকে অত ভয় পাস না, শান্ত হ, যেটা হবে দেখা যাবে। কি রে আমার কথা কি তোরা বুঝতে পারছিস না নাকি? এখনো চুপি চুপি আস্তে আস্তে কি কথা বলে যাচ্ছিস রে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আর খেতে বস। আর একটু দেরি করলে না আমি তোদেরকে না খুব পেটাবো। মা শান্ত হও মা, তুমি এত কেন রেগে যাচ্ছ? কি হয়েছে মা? আমরা কি করেছি মা? কেন তোরা এখনো বুঝতে পারছিস না? কটা বেজেছে বলতো, আর তোরা এখন বাড়িতে আসলি না? জাঙ্কুক মা আমরা দেরি করে বাড়িতে এসেছি তাই রেগে গেছে। মা ঠিক আছে, আর কখনো এমন করব না। মা তুমি তাড়াতাড়ি খেতে দাও, আমরা এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। জেকে সামান্য দেরি করে বাড়িতে এসেছি বলে মা এইভাবে আমাদের পেটাবে বলছে। আর যদি জানতে পারে না যে তের সঙ্গে আমরা যেটা খুশি সেটা করেছি, তবে আমাদের আস্ত রাখবে না। জঙ্কুক জঙ্কুক চুপ চুপ, মা আসে। কি রে তোদের খাওয়া হলো? আমি তো এবার ঘুমাতে যাব। হ্যাঁ মা আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা ঘুমাতে যাচ্ছি। না আর পড়তে ভালো লাগছে না, আর কতক্ষণ পড়বো? রাত 1টা বেজে গেছে, এবার আমার ঘুমিয়ে পড়া উচিত। আহ কত শান্তি, আজ থেকে না আমি নিশ্চিন্তায় ঘুমাবো, আমাকে কেউ আর জ্বালাতন করতে পারবে না। ওহ ঘুম কেন আসছে না, কি করবো এখন? না এখন তেকে চাই, কিন্তু কোথায় পাবো তেকে? তে তো বাড়িতে আছে। না আমি আর কিছুই ভাবতে পারছি না, না জানি কি করব। জঙ্কুক শান্ত হ জঙ্কুক, পাগলের মতো করিস না। সমস্যা তো আমারও হচ্ছে, আমিও থাকতে পারছি না, সারাদিন থেকে দেখিনি। যে কোনো একটা উপায় তো বের করতেই হবে। জঙ্কুক মনে আছে ওদের ব্যালকনি? দেখে তুই তো ঠিক কথাই মনে করেছিস, ওদের ব্যালকনি থেকে তের ঘরে যাওয়া যায়। যাওয়া যায় তো, তাড়াতাড়ি চল, কেন লেট করছি আমরা? ঘরে কি একটা যেন পড়লো। কি পড়লো? চোর এসেছে নাকি? আমি কি জানলা বন্ধ করতে ভুলে গেছি? হ্যাঁ আমি তো জানালা বন্ধ করতে ভুলে গেছি। ওই তো আবারও শব্দ হলো, চোর এসেছে নিশ্চয়ই। চেঁচিও না তে বেবি, আমি তোমার জঙ্কুক, বুঝেছো? তো তোমরা তোমরা এত রাতে কেন এসেছো? চলে যাও বলছি, তা না হলে আমি কিন্তু খুব জোরে জোরে চেঁচাবো। ও আচ্ছা, তবে তুমি জোরে জোরে চেঁচাবে, ঠিক আছে চেঁচাও। তোমার মা বাবা সবাই চলে আসুক, আর সবাই জেনে ফেলুক যে তুমি আমাদের বউ। আর বুঝতেই তো পারছো তারপরে কি হবে,
তোমাকে ওই সাজিয়ে গুজিয়ে আমাদের দুই ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেবে। আর তারপরে আমাদের দুই ভাইয়ের তো রাত দিন পুরোটাই রঙিন হয়ে যাবে। আহ, আমার জান। জেকে ফাজলামো বন্ধ করো বলছি। তোমরা তোমরা দুই ভাই না খুব খারাপ। চলে যাও বলছি এখান থেকে, চলে যাও বলছি, নইলে কিন্তু সত্যি সত্যি আন্টিকে ফোন করে সব কিছু বলে দেবো। বেবি, তুমি তবে আমাদের আমার মায়ের ভয় দেখাচ্ছ তাই না? আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার মা না ঠিকই বুঝে যাবে যে তাদের ছেলেরা বড় হয়ে গেছে। ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। তে এমন করো না তে, আমি না তোমাকে খুব ভালোবাসি তে। আমি সারা দিন তোমাকে দেখতে পাইনি। আমি তোমাকে একটু জড়িয়ে ধরে রাখি না তে। জঙ্কুক, ছাড়ো। এইভাবে কেউ কি কাউকে জড়িয়ে ধরে? আমি তো মরে যাবো জঙ্কুক। এত জোরে কেন জড়িয়ে ধরেছো? ছাড়ো। জঙ্কুক কি করছিস? তে তো দম বন্ধ হয়ে আসে, ছাড় ওকে। ও তে তুমি ঠিক আছে তে? হ্যাঁ আমি ঠিক আছি। তোমরা এখন চলে যাও প্লিজ, চলে যাও না। এটা কি বলছো জান? তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? জেকে তুমি এটা কি করছো? আমি জঙ্কুককে অনেক কষ্ট করে ছাড়িয়েছি, আবার তুমি কেন জড়িয়ে ধরছ? ছাড়ো বলছি। জান চলো শুরু করি। আরে কি করছো এটা? ছাড়ো। তোমরা দুই ভাই মিলে না 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 ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো জঙ্কুক। ওহ তে, তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? আমি কিভাবে চুপ করে থাকবো বলো তো? ওহ জান, এমন ভাবে চিৎকার করো না, তোমার মা কিন্তু এক্ষুনি এখানে চলে আসবে। জেকে তোমাকে আর জঙ্কুককে না, যদি আমি কখনো একটা সুযোগ পাই তোমাদের শিক্ষা দেওয়ার মতো, সেদিন তোমরা বুঝতে পারবে আমি তোমাদের সঙ্গে কি করব। ও তে বেবি, আমরা ভালোভাবেই জানি তুমি একবার সুযোগ পেলে কি করতে পারো। সেই জন্য আমরা তোমার সঙ্গে থাকার একটা সুযোগও হাতছাড়া করি না, বুঝেছ? জঙ্কুক তোমাকে না কোনো কথা বলো না তে বেবি, আই লাভ ইউ। আমি জঙ্কুক তোমাকে কখনো ভালোবাসবো না, বুঝেছ? আচ্ছা জান, তবে তুমি আমাকেই ভালোবাসো। আই লাভ ইউ তে। ঠিক আছে, আমি তোমাকে খুন করে ফেলবো, বুঝেছ? But we barely believe in stuff from that.